ঠিক অনেক দিন ধরে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি। সেটা হচ্ছে আহলে হাদিস কি, আহলে সুন্নাত আল জামাত কি? হ্যাঁ, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাচ্ছ আহলে হাদিস কি আর আহলে সুন্নত, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটাই বাকি। দেখো, আহলে হাদিস বলে এক শ্রেণী মানুষ নিজেদেরকে দাবি করে যে তারা নিজেদেরকে আহলে হাদিস বলে। আহলে হাদিস একটা দলের নাম, বুঝলে? তো ওই দলের দাবি হলো তারা শুধু কোরআন মানে এবং হাদিস মানে, আর কাউকে মানে না, আর কিছুই মানে না। তারা শুধু সহিহ হাদিস মানে। বুঝতে পেরেছো? আর আহলে সুন্নত ওয়াল জামাত এটা এক কথাই হলো এরা হলো সুন্নতকে মানে, রাসূলুল্লাহর সুন্নতকে মানে। দেখো, প্রতিটা সুন্নতই কিন্তু হাদিস থেকেই আসে, হাদিস থেকেই পাওয়া যায়, কিন্তু প্রতিটা হাদিসই সুন্নত নয়। বুঝতে পেরেছো? আহলে সুন্নত ওয়াল জামাত, এবং এরা জামাতের অনুসারী, মানে সাহাবাই কিরামের জামাত। রাসূলুল্লাহর ছাত্রদেরকে সাহাবী বলা হয়, বুঝেছো? সাহাবীদেরকে অনুসরণ করে। সাহাবীদের ছাত্রদেরকে বলা হয় তাবেঈ, তাবেঈর জামাতকে অনুসরণ করে। বুঝতে পেরেছো? তাবেঈদের ছাত্রদেরকে বলা হয় তাবেঈ, এদেরকে অনুসরণ করে। এদের ছাত্ররা পরবর্তীতে যারা মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, মুবাল্লিগ আছে, মুজতাহিদ আছে, মুআররিখ আছে, এদেরকে অনুসরণ করে। ঠিক আছে? তো যারা সুন্নত, রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করে এবং সাহাবা, তাবেঈন, তাবেঈন এবং সালাফকে, আমাদের পূর্বসূরীদেরকে অনুসরণ করে, এদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু আহলে হাদিস যারা, তাদের দাবি হলো তারা হাদিস অনুসরণ করে। দেখো, প্রথম কথা হলো আমরা উম্মত, হাদিস মানতে আদিষ্ট নই। আল্লাহ রাসূল আমাদেরকে বলেননি যে তোমরা হাদিস মানো। রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরাও। নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে নাবিয়্যিহি, আল্লাহ তাআলার কিতাব এবং তার রাসূলের সুন্নাত। বিভিন্ন হাদিসে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নত এবং আমার খলিফায়ে রাশিদদের সুন্নতকে আঁকড়ে ধরো। এভাবে সুন্নতের কথা বহু হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু একটা হাদিসেও বলেননি যে তোমরা আমার হাদিস মানো। তোমাকে উদাহরণ দিলে তুমি বুঝবা, ছোট মানুষ তাই ছোট উদাহরণ দেয়। হ্যাঁ, খুব সহজ এবং সংক্ষিপ্ত উদাহরণ। দেখো, আল্লাহ একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা ভাগাড়ের পাশে গিয়ে দাঁড়ালেন, তারপর দাঁড়িয়ে পেশাব করলেন। এটা কিন্তু হাদিসে আছে। কোথায় আছে? রাসূলুল্লাহ কি করলেন? দাঁড়িয়ে পেশাব করলেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন, এটা কোথায় আছে? হাদিসে আছে। তো যারা আহলে হাদিস বা হাদিসের অনুসারী, তারা কি দাঁড়িয়ে পেশাব করে? দাঁড়িয়ে পেশাব করাকে কি তারা এটাকে কি হাদিস মানা বলে? তাহলে দেখো যে ইহুদিরা, খ্রিস্টানরা দাঁড়িয়ে পেশাব করে, কিন্তু ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি আহলে হাদিস, আমাদের চেয়ে বেশি হাদিস মানে। আমরা কি দাঁড়িয়ে পেশাব করি? আমরা এটাকে হাদিস হিসেবে স্বীকার করছি, কিন্তু এটার উপর আমল করছি না। আমরা হাদিস অনুযায়ী আমল করছি না, কারণ এটা সুন্নাত না।